যদিও ফেসবুকের মাধ্যমে পলাতক কিছু আসামি এরা উস্কানি দিচ্ছে, দেশে মিথ্যা কিছু সংবাদ দিয়ে। ফেসবুকের কথা 100 ভাগ বিশ্বাস করবেন না, এটার 100 ভাগের প্রায় 98 ভাগই আমার মনে হয় মিথ্যা কথা। গতকালকে আমি ছিলাম মৌলভীবাজার, আপনাদের পাশের গ্রাম মাছপাড়ার কৃতি সন্তান। ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর হোসেন মনে হয় না, জাহাঙ্গীর হোসেন টুটুল সাহেব, উনি জানাচ্ছিলেন যে আমার কুষ্টিয়াতে কালকে আপনার অনুষ্ঠান আছে, এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলবেন। যারা এই ফেসবুকের পাতায় পা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পলাতক আসামিদের কথা শুনে উদ্বুদ্ধ হচ্ছেন, আপনি কিন্তু কয়েকদিন পরে চামড়া হারিয়ে ফেলবেন। কথার অর্থ বোঝেন? বলছেন না, অর্থ বোঝেন না। এদিকে আসেন, আপনাকে জড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। এত বাংলায় বলছি, তাও যদি বুঝতে না পারেন তার মানে আপনিও মনে হয় লাইনে আছে না। আমরা যেন উস্কানিতে পা না দেই, বিশেষ করে ইসকনের বিষয়টা নিয়ে যেটা শুরু হয়েছে। যারা দেশদ্রোহী তাদের কোনো ধর্ম নেই, সে যে ধর্মের লোক হোক, দেশদ্রোহী যারা তাদের বিচার অবশ্যই করা লাগবে, নয়তো এই দেশ তো আমাদেরকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলবে। এমনি ষড়যন্ত্র চলছে, থেমে নেই। যারা এতদিন বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা কি বসে আছে? সে তো না স্বামীর বাড়ি বসে আছে, আর কেউ আছে তার দোলা ভাইয়ের বাড়ি। আমরা কোথায় যাব? সুতরাং এই ষড়যন্ত্রে আমরা যেন কেউ পা না দেই। উল্টা পাল্টা নিজে বিভিন্ন জায়গায় দেখি ফোন করে, ফোন নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজে আবার ওইটা ছেড়ে দেয়। এটা মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য। আমরা এতদিন পাগল ছিলাম, পাগল আমরা ভালো হয়ে গেছি। কথা বলেন না? আমরা 15.5 বছরে প্রায় পাগল ছিলাম। একটা গল্প শুনেছিলাম যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত জালেম ছিল, মন্ত্রী পরিষদ যে বলছে বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু জালেম বলে গালি দেয়। জালেম বলে, আমার দেশে বাস করে আমারে গালি দেয় কে গো? ছদ্মবেশ নিয়ে বাইরে গেছি, রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ওকে জিজ্ঞাসা করছে, ওই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কত জালেম? বলেছে জালেম, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। বলে বেটা তুই আমার চিনিস না? আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। বলছে বাদশাহ আন্দার আপনি আমার চেনেন? বলে না তো, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল? কারে ধরলাম? পাগল বলে ওই দিন বেশি দিস, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছরে পাগল বলে বেশি আছি। কথা বলছেন? যদি ভালো মানুষ হয়ে বলতাম যে জালেম, আমি রিমান্ডে যখন ছিলাম আমারে বলছে আপনি ফেসবুকে একদিন বলেছিলেন পৃথিবীর কোন এক দেশের বাদশাহ জালেম। হ্যাঁ আছে। আপনি কাকে বলেছেন? বলেছি দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, যে কোনো একটা দেশের বাদশাহ জালেম না। আপনি হাসিনাকে বলেছেন। আর এবার আমি কি নাম লিখেছি? আচ্ছা না, জালেম কে আমরা জানি। আরে চিন্তা কর, ওরা বলছে জালেম কে আমরা জানি। কি অবস্থায় ছিলাম আমরা! আল্লাহ একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাদা যহরাক। হে নবী, 1500 বছর আগে আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল একটা বোঝা, আমি কিন্তু বোঝাটা নামিয়ে দিয়েছি। 1500 বছর পর আমাদের এই বুকের উপরও একটা পাথর চাপা দেওয়া ছিল। আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ধর্মের লোক পর্যন্ত তারা অসহায় ছিল। এই যে বিশ্বজিৎ, একে আমাদের ধর্মের মানুষ বলেন? একটা হিন্দু মানুষ, তাকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। সে বলেছিল যে ভাই কিসের শিবির, কিসের জামাত, আমি তো মুসলমানই না। তারপরও তারা ছাড়ে না। ওকে যে কব দিয়েছিল, সে আমার সাথে জেলে ছিল এই 3 বছর। শাওন নাম, খুলনায় বাড়ি। বলছে এত করে আমারে বলছিল যে ভাই আমি মুসলমান না,
আমি আপনাদের মতো হাফ হাতাও না, আমি ফুল হাতা, তারপরও আমি ছাড়ি নাই। কথা বুঝতেছে? আমরা কি ফুল হাতা, আমরা কি হাফ হাতা। যাকে মেরে ফেলা হয়েছিল বিশ্বজিৎ, ওই জন্য বলেছিল আমি কিসের জামাত ইসলাম, কিসের শিবির, ভাই আমি ওসব কিচ্ছু জানি না, একটা হিন্দু মানুষ, আমি আপনাদের মতো হাফ হাতাও না, আমি ফুল হাতা অবস্থায় আছি। এরপরও আপনি আমারে ছাড়েন না, কোপের পরে কোপ দিয়ে যান, মনে হচ্ছে যে গাছের উপরে কোপ দিচ্ছে। এই জগদ্দল পাথরকে আল্লাহ নিজে সরিয়ে দিয়েছেন। কে সরিয়েছে? কেন এই কথা বললাম বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নম্বর 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 50 নাম্বার আয়াতে আছে। আমি আধুনিক ভাবে তাফসীরের সাথে মিলিয়ে বলছি, ওই মানধাত আমলে কি লেখা আছে ওটা বাদ দিন। এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার সাথে আসলে কি মিলাতে হবে আয়াত দিয়ে দেখেন। আল্লাহ বলেন এটা হাজার হাজার বছর আগের কথা। মাকারু মাকারাও মাকারনা শব্দ দুইটাই কিন্তু একই, আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় কৌশল, আর কাফেরদের ক্ষেত্রে ব্যবহার হয় ষড়যন্ত্র। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র করেছে হে নবী আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আকাদে মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। হে নবী ওরা এমন ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল মনে হচ্ছে পাহাড় পর্যন্ত টলে যাবে। আপনি টের পেয়েছেন চারিদিক থেকে ওরা এমন ভাবে আপনাকে ষড়যন্ত্রের জালে বেঁধেছিল, আপনি তো মানুষ, পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দেবে, এমন ষড়যন্ত্র চলছিল। এটা তো 1500 বছর আগে নাজিল হওয়া কথা। আমার তো মনে হয় 8 সালে আয়াতটা নাজিল হয়ে 24 সাল পর্যন্ত ছিল। এমন কোন দিক বিভাগ নেই বাংলাদেশে যেখানে ওদের ষড়যন্ত্রের জাল পড়ে নাই। কথা বলে না কেন? শিক্ষা বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, এই দুইটা বিভাগ সবচাইতে বেশি ধ্বংস করে ফেলেছে। অথচ সারা পৃথিবীতে মিথ্যা ছড়িয়ে বেড়াতো যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। মিনাশ শাইতানির রাজিম। বললাম দাঁড়িয়ে থাকবেন, কথা বলবেন না, কথা বলা যাবে না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على এই ফুলটা এখান থেকে সরিয়ে দেন তাড়াতাড়ি করেন, পুরাটা সরিয়ে দেন, পুরাটা সরিয়ে দেন, দেন এটা সরিয়ে দেন, তাড়াতাড়ি করেন। এখানে এত নড়ে কেন? এখানে একটা কিছু দেন তো ভাই, কিছু দেওয়া যায় না? ঠিক আছে থাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। এই কথা বন্ধ হয়নি আপনার?
কে দেখবেন ক্যামেরাম্যান? এই যে যতটুকু দেখা যাচ্ছে এটুকু হবে, কথা বলা যাবে না। কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত ঝাউদিয়া কাশীনাথপুর মধ্যপাড়া মাঠ প্রাঙ্গণে যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, একামতে দিন এই আন্দোলনের সম্মানিত সদস্য জনাব হায়াত আলী বিশ্বাস, ইউনিয়ন আমির ঝাউদিয়া, বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সম্মানিত পরিচালক জনাব জুলহক উদ্দিন, এই মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন, কুষ্টিয়ার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমার বড় ভাই জনাব মাওলানা ফারুক আজম জিহাদি, আলোচনা রেখেছেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা। মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম। গতকাল যারা এখানে কথা বলেছিলেন, আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমিন। মঞ্চে বসা আছেন মাওলানা ওমর ফারুক, মাওলানা খালিদ হাসান সিফাহি, নাম না জানা অন্যান্য ওলামায়ে কেরাম, এই মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি এশার নামাজের পরপরই কোরআন কারীম শোনার জন্য মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এটা রাজনৈতিক মঞ্চ নয়, এখানে যারা জামাত ইসলামী করে, যারা ইসলামী ছাত্র শিবির করে, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান না। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। সে যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি, যাই হোক, মুশরিকও যদি হয়, হাত্তা ইসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অমুসলিমরাও যদি কোরআন শুনতে আসে তাদেরকে শুনতে দেবে, এবং শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবে। যদিও ফেসবুকের মাধ্যমে পলাতক কিছু আসামি, এরা উস্কানি দিচ্ছে, দেশে মিথ্যা কিছু সংবাদ দিয়ে। ফেসবুকের কথা 100 ভাগ বিশ্বাস করবেন না, এটার 100 ভাগের প্রায় 98 ভাগই আমার মনে হয় মিথ্যা কথা। গতকালকে আমি ছিলাম মৌলভীবাজার, আপনাদের পাশের গ্রাম মাছপাড়ার কৃতি সন্তান, ওখানকার জেলার এসপি জনাব জাহাঙ্গীর আলম ভাই, জাহাঙ্গীর হোসেন মনে হয় না, জাহাঙ্গীর হোসেন টুটুল সাহেব, উনি জানাচ্ছিলেন যে আমার কুষ্টিয়াতে কালকে আপনার অনুষ্ঠান আছে, এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলবেন। যারা এই ফেসবুকের পাতায় পা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পলাতক আসামিদের কথা শুনে উদ্বুদ্ধ হচ্ছেন, আপনি কিন্তু কয়েকদিন পরে চামড়া হারিয়ে ফেলবেন। কথার অর্থ বোঝেন? বলছেন না, অর্থ বোঝেন না? এদিকে আসেন, আপনাকে ঝুড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। এত বাংলায় বলছি, তাও যদি বুঝতে না পারেন, তার মানে আপনিও মনে হয় লাইনে আছে না। আমরা যেন উস্কানিতে পা না দেই, বিশেষ করে ইসকনের বিষয়টা নিয়ে যেটা শুরু হয়েছে, যারা দেশদ্রোহী তাদের কোনো ধর্ম নেই, সে যে ধর্মের লোক হোক, দেশদ্রোহী যারা, তাদের বিচার অবশ্যই করা লাগবে, নয়তো এই দেশ তো আমাদেরকে বসবাসের অযোগ্য বানিয়ে ফেলবে। এমনি ষড়যন্ত্র চলছে, থেমে নেই। যারা এতদিন বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা কি বসে আছে? সে তো না স্বামীর বাড়ি বসে আছে, আর কেউ আছে তার দোলা ভাইয়ের বাড়ি। আমরা কোথায় যাব? সুতরাং এই ষড়যন্ত্রে আমরা যেন কেউ পা না দেই। উল্টা পাল্টা নিজে বিভিন্ন জায়গায় দেখি ফোন করে, ফোন নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, নিজে আবার ওইটা ছেড়ে দেয়। এটা মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করার জন্য। আমরা এতদিন পাগল ছিলাম, পাগল আমরা ভালো হয়ে গেছি। কথা বলে না, আমরা 15.5 বছরে প্রায় পাগল ছিলাম। একটা গল্প শুনেছিলাম যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত জালেম ছিল,
মন্ত্রী পরিষদ যে বলছে বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু জালেম বলে গালি দেয়। জালেম বলে, আমার দেশে বাস করে আমারে গালি দেয় কে গো? ছদ্মবেশ নিয়ে বাইরে গেছি, রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ওকে জিজ্ঞাসা করছে, ওই হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ওই ও তো জালেম। যে বলেছে জালেম, ওর মেজাজ খারাপ হয়ে গেছে। বলে বেটা তুই আমারে চিনিস? না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। বলছে বাদশাহ আন্দার আপনি আমার চেনেন? না তো, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, কারে ধরলাম? পাগল বলে ওই দিন বেশি দিস, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরা ওই 15.5 বছর পাগল বলে বেশি আছি। কথা বলছেন? যদি ভালো মানুষ হয়ে বলতাম যে জালেম, আমি রিমান্ডে যখন ছিলাম আমারে বলছে আপনি ফেসবুকে একদিন বলেছিলেন পৃথিবীর কোন এক দেশের বাদশাহ জালেম। হ্যাঁ আছে। আপনি কাকে বলেছেন? বলেছি দুনিয়ায় 257টা রাষ্ট্র আছে, যে কোনো একটা দেশের বাদশাহ জালেম। না, আপনি হাসিনাকে বলেছেন। আর এবার আমি কি নাম লিখেছি? আচ্ছা না, জালেম কে আমরা জানি। আরে চিন্তা কর, ওরা বলছে জালেম কে আমরা জানি। কি অবস্থায় ছিলাম আমরা! আল্লাহ একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদানা আনকা বিসরাক আল্লাযী আনকাদা যহরাক। হে নবী, 1500 বছর আগে আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল একটা বোঝা, আমি কিন্তু বোঝাটা নামিয়ে দিয়েছি। 1500 বছর পর আমাদের এই বুকের উপরও একটা পাথর চাপা দেওয়া ছিল। আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ধর্মের লোক পর্যন্ত তারা অসহায় ছিল। এই যে বিশ্বজিৎ, এ কি আমাদের ধর্মের মানুষ? বলেন, একটা হিন্দু মানুষ, তাকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। সে বলেছিল যে ভাই কিসের শিবির, কিসের জামাত, আমি তো মুসলমানই না। তারপরও তারা ছাড়ে না। ওকে যে কব দিয়েছিল, সে আমার সাথে জেলে ছিল এই 3 বছর। শাওন নাম, খুলনায় বাড়ি। বলছে এত করে আমারে বলছিল যে ভাই আমি মুসলমান না, আমি আপনাদের মতো হাফ হাতাও না, আমি ফুল হাতা, তারপরও আমি ছাড়ি নাই। কথা বুঝতেছে? আমরা কি ফুল হাতা? আমরা কি হাফ হাতা? যাকে মেরে ফেলা হয়েছিল বিশ্বজিৎ, ওই জন্য বলেছিল আমি কিসের জামাত ইসলাম, কিসের শিবির, ভাই আমি ওসব কিচ্ছু জানি না, একটা হিন্দু মানুষ, আমি আপনাদের মতো হাফ হাতাও না, আমি ফুল হাতা অবস্থায় আছি। এরপরও আপনি আমারে ছাড়েন না, কপের পরে কপ দিয়ে যান, মনে হচ্ছে যে গাছের উপরে কপ দিচ্ছে। এই জগদ্দল পাথরকে আল্লাহ নিজে সরিয়ে দিয়েছেন। কে সরিয়েছেন? কেন এই কথা বললাম বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নম্বর 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 50 নম্বর আয়াতে আছে। আমি আধুনিক ভাবে তাফসীরের সাথে মিলিয়ে বলছি। ওই মানধাত আমলে কি লেখা আছে ওটা বাদ দিন। এখন যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার সাথে আসলে কি মিলাতে হবে আয়াত দিয়ে দেখেন। আল্লাহ বলেন এটা হাজার হাজার বছর আগের কথা। অমাকারু মাকারাও অমাকারনা শব্দ দুইটাই কিন্তু একই। আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয় কৌশল, আর কাফেরদের ক্ষেত্রে ব্যবহার হয় ষড়যন্ত্র। আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র করেছে হে নবী আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আকাদে মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। হে নবী ওরা এমন ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল, মনে হচ্ছে পাহাড় পর্যন্ত টলে যাবে। আপনি টের পেয়েছেন চারিদিক থেকে ওরা এমন ভাবে আপনাকে ষড়যন্ত্রের জালে বেঁধেছিল, আপনি তো মানুষ, পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে দেবে, এমন ষড়যন্ত্র চলছিল। এটা তো 1500 বছর আগে নাজিল হওয়া কথা। আমার তো মনে হয় 8 সালে আয়াতটা নাজিল হয়ে 24 সাল পর্যন্ত ছিল।
এমন কোন দিক বিভাগ নেই বাংলাদেশে যেখানে ওদের ষড়যন্ত্রের চাল পড়ে নাই। কথা বলে না কেন? শিক্ষা বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, এই দুইটা বিভাগ সবচাইতে বেশি ধ্বংস করে ফেলেছে। অথচ সারা পৃথিবীতে মিথ্যা ছড়িয়ে বেড়াতো যে আমরা ন্যায় বিচার কায়েম করছি।